আসসালামু আলাইকুম एवरीवन স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ডালের রেসিপি, আমড়ার ডাল। এখন যেহেতু আমড়ার সিজন, সচরাচর আমড়া পাওয়া যায়, এটা খুব সহজে তৈরি করে নেওয়া যায় বাসায়। সেজন্য এখানে আমি 1-2 কাপ মসুর ডাল নিয়ে নিয়েছি। বাজারে অনেক টাইপের ডাল পাওয়া যায়, মোটা চিকন। আমি এখানে চিকন টাইপের যে ডালটা আছে ওটা নিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে কষলে পানি পাল্টে একটু ধুয়ে নেব। এভাবে হাত দিয়ে কষলে ধুয়ে নিলে হবে কি, ময়লাটা খুব তাড়াতাড়ি সরে যাবে। এখন আমি ধুয়ে নিয়েছি। পানি দিয়ে এর মাঝে 10 মিনিটের জন্য বা 20 মিনিটের জন্য, যার হাতে যেমন সময় থাকবে, সাইডে রেখে দেবেন। আমার হাতে একটু বেশি সময় ছিল, তাই আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি 3টা আমড়া কেটে নিয়েছি। এখন এগুলোকে 4 টুকরো করে নিয়েছি মাঝখান থেকে। আধা ঘন্টা পরে ডালগুলো মোটামুটি ভিজে গিয়েছে। আজকের ডালটা প্রেসার কুকারে দেব আমি, খুব তাড়াতাড়ি হওয়ার জন্য। এখন ডালগুলো প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে সেদ্ধ হওয়ার জন্য প্রথমে কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব, আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ রসুন কুচি, দিয়ে দেব কাঁচা পেঁয়াজ সামান্য পরিমাণ, আর দিয়ে দেব একটা মরিচ মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি, দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, আর হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো। হলুদের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ হলুদ বেশি হয়ে গেলে ডালের থেকে গন্ধ আসে, খেতে ভালো লাগে না। এখন চুলোতে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। এখানে আমি প্রেসার কুকারে 3টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে ডাল ঘুটনি দিয়ে সব কিছু একটু ঘুটে নেব, যাতে সব কিছু একসাথে ভালোভাবে ম্যাশ হয়ে যায়। তারপর এখানে আমি ডালের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। যে যেরকম পাতলা খেতে পছন্দ করেন সে অনুযায়ী পানি দিয়ে দেবেন। এখন চুলোতে বসিয়ে দেব। এরকম উপরে যখন ফেনা একটা ভাব চলে আসবে, একটা চামচের সাহায্যে এগুলোকে তুলে দেব। তুলে দেওয়ার পর আমড়াগুলো দিয়ে দেব। বলক ওঠার পর আমড়াগুলো দিতে হবে। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন বলক তুলে আমড়াগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিলাম ধনিয়া পাতা। চুলো থেকে একটু নামিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি বাগারটা রেডি করে নেব। সেজন্য এখানে 2টা শুকনা মরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এখানে আমি জিরা দেইনি, কারণ ধনিয়া পাতার স্ট্রং ফ্লেভারটা আমি রাখতে চাইতেছিলাম, সেজন্য গোটা জিরাটা বাদ দিয়ে দিয়েছি। আপনারা জিরাটাও দিতে পারেন, বাগারে খেতে ভালো লাগে। এখন নেড়ে চেড়ে নেব। আমি একটু চেক করে নিয়েছিলাম, লবণের পরিমাণ একটু কম হয়েছে, তাই একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটু সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর গরমের দিনে এটা খেতে অনেক মজা লাগে। আর এর সাথে যদি হয় একটু আলু ভর্তা, তাহলে খেতে তো দারুণ হয়। আজকের ভিডিও